আমরা এখন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, আমরা তৃতীয় শ্রেণী হিসাবে আছি, যেটা এখন আমরা এটা চাচ্ছি না, কারণ আমাদের চাইতে অনেক কম যোগ্যতা সম্পন্নরা তারা দ্বিতীয় শ্রেণী হয়ে যাচ্ছে। আমাদের যে বেতন দেওয়া হয় সেটা দিয়ে আমাদের বাচ্চা কাচ্চা খাওয়া থাকা আমরা কিছু মেনটেন করতে পারি না। আমরা যদি ভালো না থাকি, আমরা একটা ভালো সমাজ দেশ গড়ার কারিগরদের কিভাবে গড়বো? আমরা যদি নিজেরা ভালো না থাকি, আমরা বাচ্চাদের কি শিক্ষা দিব? আমাদের নিজেদের পেটে ভাত নাই, আমাদের বাচ্চাদের আমরা ঠিক মতো পড়াতে পারছি না, তাহলে তো আমরা আরেকজনকে সেই শিক্ষাটা দিয়ে গড়তে পারবো না, কারণ আমরাই তো জাতি গড়ার কারিগর। আমরা যদি এখনো তৃতীয় শ্রেণী থাকি কিভাবে হবে? এখন আমরা সবাই মাস্টার্স করা, আমি নিজে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা, আমরা কি এখনো তৃতীয় শ্রেণীতেই থাকবো? আমাদের কি কখনোই অবস্থান পরিবর্তন হবে না? এটা তো চলতে পারে না, কারণ আমরা যাদেরকে আজকে যারা প্রধানমন্ত্রী, আজকে যারা প্রেসিডেন্ট, যারা সচিব, এরা কিন্তু আমাদের মতো প্রাইমারি টিচারদের কাছ থেকে আজকে এসেছে। তা আমাদের প্রাণের দাবি একটাই দাবি, আমাদের 10ম গ্রেড দিতেই হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দীর্ঘদিনের দাবি ছিল, আচ্ছা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা জাতিকে উন্নত করতে হলে, একটা উন্নত জাতিতে পরিণত করতে হলে তার হচ্ছে শিক্ষা ডিপার্টমেন্টটাকে গুরুত্ব দিতে হবে। আর আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছি, আমরা হচ্ছে ফাউন্ডেশন, একদম হচ্ছে আমরা ভিত্তিটা তৈরি করি। তাহলে যেখানে একটা দেশে একদম প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের ফাউন্ডেশন যারা তৈরি করতেছে তাদেরকে যদি মান মর্যাদা না দেয়, তাহলে কিভাবে একটা শিক্ষিত জাতি তৈরি হবে এবং কিভাবে একটা দেশ উন্নত হবে? আমাদের দীর্ঘদিন থেকে এটা আমাদের চাওয়া যে একটা ড্রাইভারের বেতন আর আমাদের বেতন বৈষম্য কতটুকু, তারপরে আমাদের একটা মানে মর্যাদা দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে আমরা তৃতীয় শ্রেণীতে পড়ে আছি। কেন? এখন যে প্রাথমিক বিদ্যালয়ে আগের মতো আছে, এখানে সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট নিয়ে মাস্টার্স করার স্টুডেন্টরা জব করতেছে, তাহলে আমাদের সম্মানটা আগে দিতে হবে না? আমাদের দীর্ঘদিনের একটা দাবি যে আমাদের একটা 10ম গ্রেড করতে হবে, আমাদের মর্যাদাটা দিতে হবে। আপনি বাইরের অন্যান্য উন্নত দেশগুলোতে দেখেন, সেখানে প্রাথমিক বিদ্যালয়ের টিচারদেরকেই সবার আগে গুরুত্ব দেওয়া হয়, মূল্যায়ন করা হয়, সম্মান দেওয়া হয়, কিন্তু আমরা সেটা ন্যূনতম পাচ্ছি না। আর বর্তমানে যে আমাদের বেতন স্কেল, সেটা দিয়ে ন্যূনতম একটা বাড়ি ভাড়াও হয় না। তাহলে আমরা যদি সুস্থ সুন্দরভাবে বাঁচতে না পারি, তাহলে আমরা কিভাবে করে আমরা একটা উন্নত জাতি উপহার দিয়ে দিল? আমাদের প্রাথমিক বিদ্যালয়ে একটা দিনমজুর, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, কত দরিদ্র পরিবারের সন্তানরা পড়াশোনা করে, যারা স্কুলে বেতন দিতে পারে না। আমরা তো একটা সেবামূলক কাজ করতেছি, আমরা তো একটা মায়ের মতো করে আন্তরিকতার সাথে বাচ্চাদেরকে লালন পালন যেভাবে করে সেভাবে করে আমরা তাদেরকে বড় করার চেষ্টা করতেছি, শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি। সেই শিক্ষকেরই মর্যাদা নেই এই দেশে, তাহলে কিভাবে হয়? আমাদের তো একটা মানসিক একটা স্বস্তি, একটা শান্তিরও তো একটা ব্যাপার থাকে, যে আমাদেরকে একটা মর্যাদা দিচ্ছে না। আপনি আজকাল যে নার্স বলেন, ড্রাইভার বলেন, তাদের লেভেলটা বলেন, একটা নার্সও তো সেকেন্ড ক্লাস জব করে। আমরা কিভাবে করে এটা তৃতীয় শ্রেণীতে থাকি? এটা আমাদের মান সম্মান এবং সর্বদিক থেকে একটা আমাদের কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকে এখানে জড়ো হয়েছি 10ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে। আমরা শিক্ষক হয়ে তৃতীয় শ্রেণীর মর্যাদায় আছি, আমরা এটা চাই না, আমরা চাই দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় যেতে। এজন্য আমাদের সর্বাত্মক আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন না হবে। আমরা মাঠে আছি দাবি আদায় না হওয়া পর্যন্ত। আসলে আমরা সহকারী শিক্ষকরা বৈষম্যের শিকার, আমরা তৃতীয় শ্রেণীর মর্যাদায় আছি। আমরা চাচ্ছি দ্বিতীয় শ্রেণীর মর্যাদা, আমাদের যে তৃতীয় শ্রেণী রেল লজ্জার শিকার হচ্ছি আমরা সমাজের কাছে শিক্ষক হয়েও। এজন্য আমরা চাচ্ছি বর্তমান যে দায়িত্বপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব আছেন, প্রধান উপদেষ্টা মহোদয়, তার কাছে আমাদের আবেদন থাকবে এই সমাবেশ থেকে যাতে অতি দ্রুত আমাদেরকে 10ম গ্রেড বাস্তবায়ন করে আমাদেরকে আমাদের ন্যায্য দাবি বুঝিয়ে দেন। পরবর্তীতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দেব, যারা এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এবং আমাদের যারা আছে সমন্বয়ক আছে তাদের সাথে পরামর্শ প্রমুখ, যাতে আমরা 10ম গ্রেড আদায় করতে পারি, সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এই দাবি আদায় নিয়ে আরো কঠোর কর্মসূচি দেব।